এইচএসসিতে দুইটা বিভাগে প্রশ্ন হবে, ক বিভাগ বীজগণিত ও জ্যামিতি, আর খ বিভাগ ত্রিকোণমিতি ও ক্যালকুলাস, যেখানে তিনটি বড় বড় চ্যাপ্টার আছে। তোমাকে এর মধ্যে 5টি সৃজনশীল অ্যান্সার করতে হবে। তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের বর্তমান অবস্থার কথা চিন্তা করে আমার সাজেশন থাকবে, ক বিভাগ থেকে 3টে অ্যান্সার করো আর খ বিভাগ থেকে 2টা সিকিউ অ্যান্সার করো। এটা তুলনামূলকভাবে ইজি হবে আর মাথায় বড় বড় চ্যাপ্টারের প্রেশারও কিছুটা কমবে। আসি চ্যাপ্টার ওয়াইজ কি পড়ব। চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক। নাম্বার 6 ক এবং এমসিকিউ এর জন্য প্লাস বেসিক ভালো করার জন্য এগুলো অনেক জরুরি। সমঘাতী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়, অভেদঘাতী, ইনভলিউটরি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য, হার্মেশিয়ান ম্যাট্রিক্স, সহগুণক অনুরাশি। এই টপিকগুলো লিখে রাখো, এক্সামের আগে একটু রিভিশন দিবা যাতে ক এমসিকিউ প্লাস বেসিকগুলো ক্লিয়ার হয়ে যায়। নর্মালি নির্ণায়ক থেকে 4 মার্কস আসে, আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ বিপরীত ম্যাট্রিক্স ক্রেমার্স রুল এই 3টা পার্ট থেকে 4 মার্কস আসে। চ্যাপ্টার 3 সরল রেখা। বেসিক টপিক হলো 3টা, যেগুলো কতে বেশি আসে প্লাস এমসিকিউতেও বেশি হেল্পফুল হবে। নাম্বার 4 ঢাল সম্পর্কিত ম্যাথ। নাম্বার 7 সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, সমদ্বিখণ্ডক সরল রেখাদ্বয় পরস্পর লম্ব। নাম্বার 10 সমত্রিখণ্ডন বিন্দুর সমীকরণ নির্ণয়। আর ফাইনালি বলতে গেলে তোমার বইয়ের শেষের 3টা চ্যাপ্টার, নর্মালি 3.5 থেকে 3.7, এই লাস্ট 3টা চ্যাপ্টার বেশ ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে আসছে এগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। চ্যাপ্টার 4 বৃত্ত। 1 নাম্বার ক প্লাস এমসিকিউ এর জন্য আসে নর্মালি বৃত্তের পোলার সমীকরণ, মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ, নির্দিষ্ট ব্যাস ও কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয়। এগুলো নর্মালি ক এমসিকিউ প্লাস আমাদের বেসিকের জন্য দরকার। নাম্বার 3 বৃত্তস্থ কোনো বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ, এটা বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 4 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, অথবা বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বেশি ইম্পর্টেন্ট। খ বিভাগ ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। এই বিভাগটা সবার কাছে একটু টাফ মনে হয়, আর চ্যাপ্টারগুলো অনেক বড়, যার কারণে অল্প সময়ে প্রিপারেশন নেওয়া বেশ টাফ হয়ে যায় সবার জন্য। আমি এই বিভাগ থেকে যে সাজেশনগুলো দিব অবশ্যই এই টপিক ওয়াইজ ম্যাথগুলি আসবে। চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1 ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র, সবার লাস্ট চ্যাপ্টার 7.7। এখান থেকে বোর্ডে আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে এমন ম্যাথগুলো ভালো করে করবো, এখান থেকে প্রায় প্রতি বছরই 4 মার্কস কোশ্চেন আসে। নাম্বার 3 উপগুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.5। এখান থেকে রুটযুক্ত ম্যাথগুলো বেশি আসে, যেমন প্রমাণ করো 2 sin π/16 = √2 - √2 + √2। তারপর নাম্বার 4 7.6 ত্রিকোণমিতিক অভেদাবলী। এই চ্যাপ্টার থেকে স্কোয়ারযুক্ত ম্যাথগুলো বেশি আসে, যেমন প্রমাণ করো a + b + c = π/2 হলে cos² a + cos² b - cos² c = 2 cos a cos b sin c। তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে তাহলে টেস্ট পেপার সলভ করো। চ্যাপ্টার 9 থেকে 2 মার্কসের জন্য নর্মালি লিমিট এর ছোট অঙ্কগুলা বা ছোট ছোট ডিফারেন্সিয়েশন বা বেসিক সূত্রগুলোর ম্যাথ দিতে পারে 2 মার্কসের জন্য। নাম্বার 2 9.2 বা মূল নিয়ম অন্তরজ থেকে প্রায় প্রতি বছরই 4 মার্কস আসতেছে, সো ভেরি ইম্পর্টেন্ট মূল নিয়মে অন্তরজ। নাম্বার 3 চরমমান, গুরুমান, লঘুমান। এই কোশ্চেনটা প্রায় প্রতি বছরই আসে, এখান থেকেও 4 মার্কস আসে। এই টাইপের কোশ্চেনগুলো হয়, যেমন দেখাও যে x ভাগ ln x এর ক্ষুদ্রতম মান e। নাম্বার 4 পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে 4 মার্কস অবশ্যই আসে, যেমন cos √y = x হলে দেখাও যে 1 - x² × y2 - x × y1 - 2 = 0। এই জাতীয় কোশ্চেনগুলো প্রায়ই দেখা যায় আসে। নাম্বার 5 স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয়। কোনো রেখার নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয়, স্পর্শক x অক্ষ বা y অক্ষের সমান্তরাল সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মোট কথা স্পর্শক ও ঢাল সম্পর্কিত ম্যাথ, যেমন y × x - 2 × x - 3 - x + 7 = 0 বক্ররেখার যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে
ওই বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করে, এই যে ম্যাথ আসে প্রত্যেক বছর। টপিক নাম্বার 2, 3, 4, 5 এই 4টা টপিক থেকে 8 মার্কস অবশ্যই আসে। চ্যাপ্টার 10 যোগজীকরণ, এখান থেকে নাম্বার 1 4 মার্কস প্রায়ই আসে। লিমিট বিশিষ্ট ইন্টিগ্রেশন করব, এখান থেকে 4 মার্কস অবশ্যই কমন পাবো। নাম্বার 2 আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বা উপবৃত্ত বা বৃত্ত বা পরাবৃত্ত বা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয়, এই যেহেতু ক্ষেত্রফল জাতীয় ম্যাথ অবশ্যই 4 মার্কসে প্রতি বছরই আমাদের আসতেছে। তাহলে সামারি হলো 6টা চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেন আসবে। আমার মনে হচ্ছে এবার সরলরেখা চ্যাপ্টার 3 থেকে 2টা কোশ্চেন আসবে, আর চ্যাপ্টার 9 অন্তরীকরণ থেকে 2টা সৃজনশীল আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।